হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লগে জানাই স্বাগত। তো বন্ধুরা, কনফার্মেশন টিকিট পেয়ে মনটা একটু খুশি খুশি। বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হচ্ছে বাড়ি। তো চলো ব্লগটা শুরু। শুভ সকাল বন্ধুরা, আশা করি কেমন আছো, সকলে ভালো আছো। আর আজকে ঠাকুর পুজোর জায়গা থেকেই আমি আজকের ব্লগের জার্নিটা শুরু করছি। ধূপকাঠি দিয়ে দিয়েছি, আর আমার ছোট্ট ব্যালকনিতে কয়েকটা হচ্ছে নয়নতারা ফুল ফুটেছিল, সেগুলো সবই নিয়ে আসলাম। তো চলো ঠাকুরকে নিবেদন করতে থাকি। জয় বজরংবলী। আজকে হচ্ছে বুধবার, তো সামান্যই ফুল আর একটা ফুল আছে পাশের ঘরে লক্ষ্মীকে দেব। আর আমি ঠাকুরের ফল নিবেদনে সামান্য একটু তুলসী পাতা দিয়ে থাকি, আর গোটা ফলই দেওয়া হয়, তার কারণ কাটার সমস্যা। তো সকলকে অনেক অনেক ভালোবাসা। এখান থেকে আজকে জার্নিটা শুরু করছি, ভিডিওটা এবার এগিয়ে নিয়ে যাচ্ছি। চলো, ঘড়িতে বাজে 9:05, আর এখনই আমার রান্নাবান্নার পার্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবং কি খাওয়া হচ্ছে, লাঞ্চ বলো ব্রেকফাস্ট বলো, দুটোই একসাথে। তো সকালবেলা তাড়াহুড়োতে কেন রান্না করলাম সেটা পরে বলছি। তো সকালবেলা তাড়াহুড়োতে একদম শর্টকাট ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজা ভাজা টাইপের, আর কালো জিরে দিয়ে ঝিঙের একটা তরকারি, আর ভাত তো নিয়েছি। আর যেটা নিয়েছি টিফিনের প্রিপারেশানে একটু ভাজা, মানে কমন রান্না করলাম, ওটা ভাতের সাথে যাবে। আর একটু পরোটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি এবার জার্নি করতে যাব। তো জার্নির সময় রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমার যেহেতু তাড়াহুড়ো আছে, বুঝতেই পারছো, আর জামা কাপড় অনেকটা গোছানো হয়েছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো কয়েকটা দিন এই রুম থেকে আপাতত বিরতি। তো যাচ্ছি কোথায়, পুরো ট্রেন জার্নিটার সঙ্গে আপনারাও হবেন। অলরেডি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ঘড়ির কাঁটায় বাজে 10:05। আর টিকিটটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, বুঝতে পারলেন তো। তো যাই হোক, কনফার্মেশন সিট পেয়ে অ্যাটলিস্ট বসে তো যেতে পারবো। আর সিট না পেলে যে কষ্ট হয়, মানে যারা যাতায়াত করেন তারা সে অভিজ্ঞতাটা আশা করি জানেন। তো চলো আর লেট করবো না, ঝটপট এবার বাইরে চলো আমার সাথে। গুটি গুটি পায়ে লাগেজ গুছিয়ে কোয়ার্টারের রুম থেকে বেরিয়ে পড়লাম। তো কয়দিন বৃষ্টি হচ্ছিল, টেনশনে ছিলাম। সকাল থেকে আকাশটা অবশ্য ভারাক্রান্ত ছিল। যাই হোক, রোদ উঠেছে, এটা ভেবে শান্তি পেলাম। রাস্তার মোড়ে গিয়ে এনবিএসটিসির বাসে যাওয়ার জন্য অলরেডি দাঁড়িয়েছিলাম। বলে না যে কখন কি হয়, আগে থেকে কিছু লিখন থাকে না। তো রাস্তার মোড়ে পরিচিত একজন কলিগ ছিল, সে দাঁড়িয়ে বলল, দিদি চলো, চলে আসো। আমি বললাম, বাবা আজকে আমার এরম সৌভাগ্য হবে? দেখতেই পাচ্ছ 4 চাকা। যাই হোক, একদম ফাঁকায় ব্যাগপত্র ঠিকঠাক করে রেখে তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে একদম বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। আর যাওয়ার পথে তোরসা ব্রিজ পড়ে। ব্রিজটা খুবই সুন্দর, আর ধারে প্রচুর বালি জমা পড়ে, বুঝতেই পারছো। তারপরে সেটা পেরিয়ে বাস স্ট্যান্ডে যখন যাব, কোচবিহার বাস স্ট্যান্ড যাওয়ার পথে তোমাদের সাগর দিঘিটা আজকে দর্শন করায়। সাগর দিঘি খুবই নামকরা, এবং কোচবিহারের এই সাগর দিঘিকে কেন্দ্র করে বিভিন্ন অফিস কাচারি, লয়ের অফিস, সমস্ত কিছু এর পাড়েই রয়েছে। অসম্ভব সুন্দর এই দিঘি, বিশাল বড় এরিয়া জুড়ে, আর 4টে মানে চৌকোনা মতো। সাগর দিঘি পেরিয়ে এই যে রাজবাড়ি, কোচবিহার রাজবাড়ি। তোমাদের আরও একদিন সময় পেলে রাজবাড়িটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। রাজবাড়ির পাশে একটা সুন্দর পার্ক আছে, অনেক ধরনের খাবার বসে এখানে, বুঝতেই পারছো, একদম পুরনো আভিজাত্য। কোচবিহারের এটাই সম্পদ। তারপরে ধীরে ধীরে স্টেশনের দিকে যাওয়ার পথে টোটোয় উঠেছিলাম। তো টোটোয় যাওয়ার পথে এই যে একটা জায়গা দেখলে, এখানে প্রচুর ট্রাক জমা পড়ে। তারপরে বিএসএফের ক্যাম্প রয়েছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক ভিড় ভাট্টা পেরিয়ে তারপরে চলে আসলাম এই যে স্টেশন, নিউ কোচবিহার স্টেশন। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর টোটোওয়ালাকে বললাম একদম ভেতরের দিকে পার্কিং করবে। তার নেমে কিছুক্ষণ একটু স্টে করার পর ভাবলাম একটা সেলফি তুলে নিই। তো বন্ধুরা, কেমন লাগলো? আর পুরো ভিডিওটার সাথে, পুরো গল্পটার সাথে তোমরা থাকো। তারপরে নেমে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা নিউ দিল্লি যাওয়ার আর কি ট্রেন। আর ব্যাগপত্র নিয়ে অলরেডি তখন ঘেমেও গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে রইলাম।
তো বসে থাকাকালীন চলুন আপনাদের সাথে একটু গল্প করি। এই প্ল্যাটফর্মটা অনেক বড় এবং অনেক দূর দূর ট্রেন যায়, বলতে পারো দিল্লি, বোম্বে, তারও দূরে দূরে। এটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। যাই হোক, একটু গল্প করার পরেই ওই যে আমার বাহন যেটা আমায় বই নিয়ে যাবে, এই উঠবো দুপুরবেলা আর পৌঁছবো জানেন সেই রাতের বেলা। এত ঘন্টা ট্রেনের মধ্যে থাকতে থাকতে যে এত বোর লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই। তো আমি অপেক্ষা করছিলাম কতক্ষণে সেই কামরাটা সামনে আসবে। তো উঠে পড়লাম। ওঠার পরে কি হলো জানেন তো, আমি যে কামরায় ছিলাম সেখানে প্রচুর লোকের ঘিঞ্জি পরিবেশ ছিল, আর তার ঠিক দূরে জানলা দেয়া সিটটা ফাঁকা ফাঁকা ছিল। আমি ব্যাগপত্র রাখলাম একদিকে, আর আমি একটু বসে প্রাকৃতিক দৃশ্য অনুভূতির জন্য জানলাটায় বসে পড়লাম। আর সত্যি কথা কি, এত সুন্দর জানলার কাঁচটা রয়েছে, সেটা দিয়ে বাইরের প্রকৃতি দারুণ দেখা যায়। আর উত্তরবঙ্গ মানেই তো জানেন চা বাগান, বিভিন্ন ফসল, অনেক কিছু দেখা যায়। যাই হোক, সেই উপভোগ বা সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর মাঝে মাঝে কয়টা রিলসও বানালাম। আসলে সময় করে রিলস বানাতে কিন্তু একটু সময় লাগে, এবং টাইমটা সেখানেই কাজে লাগালাম। তা বসতে বসতে ভাবছিলাম যে বুক চালানোর কিছু একটা দরকার। আর তখনই অনেক রকম খাবারের মধ্যে এই সবুজ মটরটা আমার আবার খুব ভালো লাগে, বলতে পারেন টাইম পাস। এত ঘন্টা টাইম তো অবশ্যই কাটাতে হবে। তো খেতে খেতে এটা খাওয়ার পরে ভাবলাম যে না, আমি ট্রেনে যখনই উঠি আমার এই মশলা মুড়ি দারুণ লাগে। আর ওই নারকোলটার ওপর লোভ মারাত্মক, লম্বা লম্বা করে নারকোল দেয়। যাই হোক, এক্সপ্রেস ট্রেনের মুড়ির দাম একটু বেশি, কিন্তু হলে কি হবে, কিছু জিনিস মিস করা যায় না, লাল চা আর এই মুড়ি। অ্যাকচুয়ালি ট্রেনে উঠে এই দুটো জিনিস একদম সঙ্গী হয় সময় কাটানোর জন্য। খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেল, ততক্ষণও কিন্তু সিটের লোক আসেনি। আর এই দেখেন তিস্তা ব্যারেজের সে তিস্তা ব্রিজ, প্রচুর জল, তবে একটু জল কমেছে যেহেতু এখন গরমকাল তো। আর বর্ষাকালের সময় এই ব্যারেজেরই একদম ভয়াবহ রূপটা আমরা দেখতে পারি। তো ব্যারেজ অতিক্রম করার পরে এই যে অপূর্ব সুন্দর চা বাগান। মাঝে মাঝে মনে হয়, ইস, যদি একটুখানি আধ ঘন্টার মতো ট্রেনটা দাঁড়াতো বা ব্রেক পেতাম, তাহলে গিয়ে বিন্দাস কয়টা ছবি মন মতো করে ছুটে গিয়ে, যেমন সিনেমার নায়ক নায়িকারা হয় গো, ওই রকম গিয়ে দৌড়ে গিয়ে খুব সুন্দর করে ভিডিও তুলে নিতাম। যাই হোক, সেই আশাটা আর পূরণ হয় না। ওই বলে না, চোখে দেখে শান্তি। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে আসলাম, আর আকাশটা এবার মনে হচ্ছে গরমের মধ্যে এন্ট্রি দিচ্ছি। যাই হোক, কিছু করার নেই, সমস্ত রকম আবহাওয়ার মধ্য দিয়ে জীবনটাকে মান নিতে হয়। আর এমন জায়গায় সিট দিয়েছে, আবারে নিচতলার লোক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সেজন্য অনেক কিছু ভিডিও করতে পারিনি এবং আপনাদেরকে দেখাতেও পারিনি। যাই হোক, ঘড়ির কাঁটা এখন 12টার ওপর বাজে, আর দেখতে পাচ্ছেন চোখে ঘুমু ঘুমু। তবে 3তলায় ওঠার পরে প্রচুর কিন্তু ঘুম হয়েছে। এবার অপেক্ষা করছি কতক্ষণে নিজস্ব প্ল্যাটফর্মটা আসবে। আর অপেক্ষা করছি, তবে একটু ভয়ও লাগছে, যেহেতু দরজার সামনে বেশিক্ষণ দাঁড়াতে নেই, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। কিন্তু টার্গেট তো রাখতেই হবে যে কোনো কারণে যেন মিস না হয়। যাই হোক, নেমে পড়লাম নিজের শহরে। দেখতেই পাচ্ছ ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, অনেকটা রাত হয়ে গেছে। সামান্য কি অল্প শর্ট টাইমে ভিডিও করলাম, তার কারণ আবার তাড়াতাড়ি দৌড়াতে হবে, ছুটতে হবে, নয়তো টোটো মিস করে গেলে আমি বিপদে পড়ে যাব। তো বন্ধুরা, পুরো জার্নিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, সুন্দর একটা কমেন্ট করে দিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, বাই।